অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন কারা, কি পরিচয়। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে খবরটা আজকে ৮ আগস্ট ২০২৪ ৯টা ৫২ PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। এখানে ছবি রয়েছে কিছু। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে প্রধান উপদেষ্টা সহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেন অন্তর্বর্তী সরকার। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন, প্রথমে রয়েছে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। ২ নম্বরে রয়েছে ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩ নম্বরে রয়েছে আদিলুর রহমান খান, মানবাধিকার কর্মী। ৪ নম্বরে রয়েছে AF হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল। ৫ নম্বরে রয়েছে তৌহিদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত। ৬ নম্বরে সৈয়দা রেজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ৭ নম্বরে শারমিন মুর্শিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রুতি। ৮ নম্বরে ফারুক আজম, বীর প্রতীক। ৯ নম্বরে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অব সাখাওয়াত হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ১০ নম্বরে সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত। ১১ নম্বরে বিধান রঞ্জন, চিকিৎসক। ১২ নম্বরে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, মাওলানা হেফাজতের সাবেক নায়েবে আমির। ১৩ নম্বরে ফরিদা আক্তার, অভিনিক, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালক। ১৪ নম্বরে নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। ১৫ নম্বরে মোহাম্মদ নাহিদ ইসলাম, প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৬ নম্বরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত সোমবার ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্তি হয় মন্ত্রিসভা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে বিদেশ থেকে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই পর্যন্ত ছিল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।